সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে প্রশাসনিক ও ভূমির অখণ্ডতা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। গাজীপুরে একটি আসন বাড়ানোকে সাধুবাদ জানিয়ে নরসিংদীর বেলাবো উপজেলাকে স্বতন্ত্র আসন ও নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ আসনকে ২০০৮ সালের পূর্ববর্তী সময়ে বিন্যাসে ফেরত নেয়ার দাবি তাদের। রাশেদ রায়হানের রিপোর্ট। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন পুনর্বিন্যাস নিয়ে শুনানি। এতে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের ১৪টি আসনের সীমানার বিষয়ে দাবির প্রেক্ষিতে যুক্তি শুনেন ইসি। গাজীপুর ২ আসনকে ভেঙে ২ ও ৬ সংসদীয় আসন করায় সাধুবাদ জানিয়েছে বিএনপি। তবে ভূমির অখণ্ডতা নিয়ম মেনে এই আসন বিন্যাস হয়নি বলে দাবি গণ অধিকার পরিষদের। গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরও একটি আসন বৃদ্ধি হয়েছে। সেজন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। একটা থানায় 7টা ওয়ার্ড, তার মধ্যে আবার 2টা ওয়ার্ডকে আরেকটা আসনে নিয়ে গেছে। তাই এটা তো কোনো সিস্টেম হলো না। নারায়ণগঞ্জের ৩, ৪, ৫ নম্বর আসনের পুনর্বিন্যাসের বিরোধিতা করেন তারা। রাজনৈতিক, পারিবারিক, সামাজিক বন্ধন, যোগাযোগ এবং কৃষ্টি কালচার সব থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে একটা উদ্দেশ্যপূর্ণভাবে এই আসনগুলোকে বিন্যাস করা হয়েছে। শুনানিতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে আসন বাড়িয়ে ৪ করার দাবিও জানানো হয়। আমাদের যে উন্নয়নের বরাদ্দগুলো যেগুলো আসে সেগুলি সঠিকভাবে বন্টন হয় না, জনসাধারণের কোন বিন্দুমাত্র কোনো কাজই তারা করতে পারছে না। কামরাঙ্গীরচর থানাকে যুক্ত রেখে ঢাকা ৭ আসন পুনর্বিন্যাসের দাবি জানানো হয় শুনানিতে। আমাদের ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭-এর সাথে সংযুক্ত করে আমাদের কামরাঙ্গীরচরের জনগণের প্রাণের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী। ঢাকা ১৬তে তুরাগ থানার ৩টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন সংশ্লিষ্টরা। তুরাগে বাসিন্দাদের যে রাজনৈতিক নাগরিকায়ন সেটা প্রতিষ্ঠিত হয়েছে উত্তরাকে কেন্দ্র করে। এই অবিচ্ছেদ্য অংশটাকে আমরা কোনোভাবে আলাদা হতে দিতে চাই না। শুনানিতে সংসদীয় আসনে সীমানা ২০০৮ সালের আগের বিন্যাস বহাল রাখার কথাও বলেন তারা। রাশেদ রায়হান, ২১শে টেলিভিশন, ঢাকা।